ভিউয়ার্স, তো আজকে আবার একটা বড় ভিডিও নিয়েছি অ্যাস্টেরিক্সের টোটাল বইয়ের মধ্যে, মানে 13খানা বই যে বেরিয়েছে 13খানা বইয়ের ভিডিও। ঠিক আছে, মোটামুটি 13খানা। রিসেন্ট একটা বই আসছে স্পেনে অ্যাস্টেরিক্স, ওইটার আমি গত মাসে গেছিলাম, তো অ্যাস্টেরিক্সে ওটা অনুবাদ ঠিকমতো হয়নি বলে আবার রিপ্রিন্ট হচ্ছে, তো ওটা এলে ওটা আমি দেখাবো। তো আমি আজকে তোমাদের কাছে অ্যাস্টেরিক্সের সবকটা বই দেখাবো। এর আগে আমার সবকটা মাসে সবকটা ভিডিও তোমরা দেখেছো, যেখানে অ্যাস্টেরিক্সের প্রত্যেকটা বই আমি আলাদা করেছি। আজকে আমি দেখাচ্ছি, দেখো, নর্মাল পেপার এবং গ্লসি পেপার। এখন যেগুলো বার করছি সব গ্লসি পেপার। ঠিক আছে, দেখো, আমি যেগুলো বাকি আছে সেগুলো এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। গলদেশ পরিক্রমা অ্যাস্টেরিক্স, আমি এইটা আগে প্রথমে দেখাচ্ছি। এটার দাম ছিল তখন 75 টাকা, যে সময়কার বই 98 সালে। ঠিক আছে, এটা নর্মাল পেপারের বই, কোনো গ্লসি নয়। ঠিক আছে, অ্যাস্টেরিক্স সম্বন্ধে তোমাদের যদি কোনো মত থাকে অবশ্যই জানিও। নর্মাল পেপারে যেগুলো আনন্দমেলাতে তোমরা পড়েছো, যারা আনন্দমেলা পড়োনি, 93-94 সালে পুরনো আনন্দমেলা তোমরা কলেজ স্ট্রিটে যদি যাও, ওখানের মধ্যে দেখো আনন্দমেলাগুলোতে পুরোনোতে কত সুন্দর কমিক্স থাকতো। অরণ্যদেব, অ্যাস্টেরিক্স, টিনটিন, জোজের জোকো, টারজান সব থাকতো। তার মধ্যেই অ্যাস্টেরিক্স এই একটা। তো এই বইটাও বেশ ভালো বই। এটার নাম হচ্ছে গলদেশ পরিক্রমা। এটা একটা কাহিনী। তো এই কাহিনীটি বেশ ভালো। আমি অ্যাস্টেরিক্সের গল্প খুব একটা বেশি পড়িনি, তো আজকে আমি নতুন এই দুটো বই নতুন আমি কিনেছি। আমার মিস ছিল, ঠিক আছে, মিস ছিল বলতে গেলে আমার 3খানা বই, এই 3খানা বই মিস ছিল। তো আমি এই দুটো নতুন পেয়ে গেলাম। 350 টাকা করে দাম হয়ে গেছে ফ্রেন্ডস, 20% ডিসকাউন্ট। তো এই বইটা, এই দুটো বই আগে তোমরা দেখো, তারপর ওইদিকে যাবো। ঠিক আছে, দেখো গ্লসি পেপার এখন এরকমভাবে হচ্ছে, 13/5/2025 কেনা। ঠিক আছে, গ্লসি পেপার এখন এরকম পেপার হচ্ছে গ্লোরিয়েটার অ্যাস্টেরিক্স। আর অ্যাস্টেরিক্স সম্বন্ধে তোমাদের যা বলবো, দেখো, রোমান ক্যাম্প পেতি বনামে আজ চরম উত্তেজনা। গলদেশের মহামান্য পদাধিকারী ক্যালিগুলা আলা ভাকম গেটে পাস, বাবা, সেনাপতি গ্রাকাস নন যেতে পানের সঙ্গে দেখা করতে। অদ্ভুত, এত জটিল নাম উচ্চারণ করা ঝামেলা। যেমন এই ক্যারেক্টারগুলো এটা সেটা মিক্স, ওবেলিক্স, ঠিক আছে, বিশালে কৃত্তিক্স, কলরোভিক্স, যাই হোক, রোমানদের ল্যাঙ্গুয়েজ। তো গ্লসি পেপার এখনও বইগুলো এরকমভাবে হচ্ছে। যারা নতুন কিনতে চাও, গ্লসি পেপারও খারাপ নয়। গ্লসি পেপারে মনে হয় লংজিভিটি আরও বেশি, কিন্তু কিছু কিছু বই একটু আবঝা টাইপের হয়েছে, মানে প্রিন্ট। এটা একটু হালকা, বেশ কালার খুব উজ্জ্বল নয় এটা। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। আমি দুটো বই আগে দেখাচ্ছি, তারপর পুরোনো বইগুলো তোমাদের দেখাবো। কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছ পুরোনো টাইপের একটু আবঝা লাগছে একটু প্রিন্টগুলো। এটা দেখো, একটু কালারটা খুব সুন্দর করেছে, কিছু চকচকে করেছে, কিছু এ করেছে। তোমরা পুরোনোও খুঁজে নিতে পারে। পুরোনো 100, আমি তো 100 টাকা কিনেছিলাম, এখন 150 টাকা দাম হয়ে গেছে পুরোনো বই। 48 পৃষ্ঠার গল্প। ঠিক আছে, এরকমভাবে করেছে গ্ল্যাডিয়েটর অ্যাস্টেরিক্স। অ্যাস্টেরিক্সের ইংলিশে প্রচুর বই আছে, 60-এর ওপর আছে, এবং অনুবাদ কমিক্সও প্রচুর আছে। স্পেনে অ্যাস্টেরিক্স, সুইজারল্যান্ড অ্যাস্টেরিক্স, আরও বিভিন্ন বই আছে। পিডিএফ আমার কাছে আছে, সব কটা বইতে পিডিএফ আছে মোটামুটি। তো এইগুলো বাংলায় কবে আসবে আমি জানি না। তো একটা আসছে রিসেন্ট স্পেনে অ্যাস্টেরিক্স, ওটা এলে তোমাদের দেখাবো। ঠিক আছে, এবার আসছি 2 প্রধানে ধুন্ধুমার। এই গল্পটাও ভালো। এটা 350 টাকা দাম আছে, দেখো 20% ডিসকাউন্টে আমি পেয়েছি। ঠিক আছে, আজকে অ্যাস্টেরিক্সের টোটাল 13টা বইয়ের ভিডিওই দেখাচ্ছি। এটা কালারটা বেশ ভালো করেছে। রোমান অধিকৃত গলদেশ, 2 ধরনের গলবাসী দেখা যেত। ঠিক আছে, এটা রোমানের প্রাচীনতম গল্প। ঠিক আছে, তোমাদের অ্যাস্টেরিক্স কেমন লাগে জানিও। দেখো গ্রাফিক্সও, এই গ্রাফিক্সটা খুব ভালো করেছে, এর থেকেও গ্রাফিক্সটা অনেক বেটার করেছে। আমি আগে গ্লসি পেপারে যে বইগুলো আমার কাছে আছে বর্তমানে, সেইগুলো আমি দেখাচ্ছি। এগুলো এখন তুমি যদি পুরনো পেয়ে যাবে, গ্লসি পেপারেও পুরনো পাবে, একটু লেটে পাবে, খুঁজবে। যারা অ্যাস্টেরিক্স ভালোবাসো কমেন্ট করতে ভুলো না। সব 48 পৃষ্ঠা গল্প, প্রত্যেকটা বই দেখবে 48 পৃষ্ঠার গল্প। 2 প্রধান ধুন্ধুমার, এর বইটা খারাপ না। এই বইগুলো আমি পুরনো কিনেছি। অলিম্পিক অ্যাস্টেরিক্স, ঠিক আছে, তাহলে সব 100 টাকাতেই আমি পেয়ে গেছিলাম পুরনো বই, 200 টাকা দাম লেখা আছে। এই বইগুলো আমি ধীরে ধীরে পড়বো। আমার অ্যাকচুয়াল পড়াই হয়নি, তোমাদেরকে দেখাবো বলে করলাম, পড়া হয়নি, বার করেছি খুঁজে খুঁজে। টোটাল 13খানা বই আমার কাছে আছে। আজ অ্যাস্টেরিক্সকে ভাবলাম একটা বইয়ের মধ্যেই দেখিয়ে দিই।
আর স্পেনে অ্যাস্টেরিক্সটা আমি লেটে নিয়ে আসবো, যখন হাতে আসবে ওটা স্পেশাল আলাদাভাবে ভিডিও করব, ঠিক আছে? ওটা এখন আমি নিইনি। দেখো গ্রাফিক্স খুব সুন্দর, গ্লসি পেপার মানে যে সব যে খারাপ তা না, কিছু কিছু বইয়ের গ্রাফিক্স খুব সুন্দর হয়, পুরোনো বইয়েরও গ্রাফিক্স ভালো, সব খারাপ না। তোমার আগের ভিডিওতেও দেখেছো অ্যাস্টেরিক্স ও মুদ্রার কড়াই, ঠিক আছে? এইটা লাস্ট বেরিয়েছে টোটাল অ্যাস্টেরিক্সের, বর্তমানে এই বইটা লাস্ট, ঠিক আছে? তোমরা আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, এটা লাস্ট বেরিয়েছে। এটাও দেখো একটু হালকা জেরক্স মনে হচ্ছে কালারে, ঠিক আছে? যাই হোক, তোমরা বইগুলো কালেকশান করো অ্যাস্টেরিক্সে, ভবিষ্যতে আবার এসব বই আর থাকবে কিনা সন্দেহ আছে, কেননা এরা আনন্দ পাবলিশার মাঝে মাঝে একটা করে বই বার করে, ঠিক আছে? এটা বার করেছিল বলে 2019 তারপরে বার করে একই কাহিনী, যীশু খ্রিস্টের জন্মের 50 বছর আগেকারের কাহিনী। যাই হোক, যে সময়কার কাহিনী সেই সব কাহিনী আমরা খারাপ না। কালকে আমি সোনার কাছ থেকে পড়ছিলাম, পুরোটা পড়ায়নি, পড়বো। এরপর ঢালের খোঁজে, এটা আমি 21 সালে কিনেছিলাম, ঠিক আছে? 21 সালে কিনেছিলাম, এটাও ভালো গল্প। তোমরা আগের ভিডিওটা দেখেছো ঢালের খোঁজে। আমি এটা খালি দেখাচ্ছি গ্লসি পেপার এবং নর্মাল পেপারের মধ্যে কোনটা ভালো। এটাও ভালো পেপার, 48, সবই 48 পৃষ্ঠার মতো গল্প শেষ। তুমি যতগুলো গল্প পাবে ম্যাক্সিমাম। এগুলো গেল গ্লসি পেপারের বই। এবং আসছি পুরনো বই, যেটা মানে সাদা কালো আমরা পড়ে এসেছি। গলদেশ পরিক্রমায় দেখো প্রথম নর্মাল পেপারের এগুলো 48 পৃষ্ঠার মধ্যে কালার থাকবে কিন্তু বইগুলো, ঠিক আছে? তোমাদের কার কোনটা ভালো লাগে আমাদের কমেন্ট করতে ভুলো না। অ্যাস্টেরিক্সের ওপর গলদেশ পরিক্রমা, অ্যাস্টেরিক্স ও গদ্দস্যু, এটা কিন্তু আগের ভিডিও দেখানো হয়নি, এটা একটু দেখাই। এটা খুব পুরনো বই, 50 টাকা মূল্যের প্রাইসের দেওয়া আছে। 96 সালের বই, দেখো 96 সালের বই আজকে হাতে পেয়েছি, ক্লাস 4 পড়ি আমি তখন, ঠিক আছে? এখন এরকমভাবে রয়েছে। আমি এটাকে নতুন একটা প্রিন্ট কিনে রাখবো। এটা 150 টাকা আমার নিয়েছে, তো তখনকার দিনে প্রাইস অনুযায়ী ওইটা আরও 100 টাকা নেওয়ার কথা। আমি অ্যাকচুয়ালি অ্যাস্টেরিক্সের অতটা খেয়াল করিনি, আমার জানি অ্যাস্টেরিক্সের 10খানা বই বেরিয়েছে, তো আমি অ্যাস্টেরিক্স অত কালেকশান করতাম না, তো আমার দেরি হয়ে গেল, নাহলে এটা আমি 50 টাকার মধ্যেও পেয়ে যেতাম সেই সময়। এটা হচ্ছে সেকেন্ড বই, ঠিক আছে? সোনার কাস্তে বেরিয়েছে গলযোদ্ধা অ্যাস্টেরিক্স, 2খানা বই প্রথম বেরিয়েছিল, ঠিক আছে? তারপর ধীরে ধীরে গদ্দস্যু এলো, ঠিক আছে? এবারে আসছি অ্যাস্টেরিক্স রোমান সৈনিক, এটা ভালো পেপার, এটা কন্ডিশনটা ভালো, এটা একটু প্রথমের দিকে বলে তাই, ঠিক আছে? 2002 চতুর্থ 2013, তো 2013 প্রিন্ট, এটা একদম ভালো প্রিন্ট। তোমরা পিডিএফ চাইলে পিডিএফে অ্যাস্টেরিক্সের প্রচুর আছে, ঠিক আছে? ফেসবুক পেজে চলে যাবে, ওখানে অ্যাস্টেরিক্সের পিডিএফ পেয়ে যাবে। অ্যাস্টেরিক্স নরমান দল, এটাও ভালো কন্ডিশনে আছে। শুধু লাকি লুকটা খুঁজছি, লাকি লুক আমার কাছে নেই, লাকি লুকটা খুব পড়ার ইচ্ছে ছিল। লাকি লুক আমি ভাবছি যেগুলো বইগুলো পাওয়া যাবে না সেগুলোকে প্রিন্ট আকারে করে নেবো, বইয়ের আকারে, তো এখন তোমাদের কাছে নিয়ে আসবো। হয়তো একটু খরচা বেশি পড়বে, পার্সোনালি কালেকশান হিসেবে কিছু কিছু বই করে নেবো। অরণ্যদেব, যেমন ইন্দ্রজাল কমিক্সটা আমি রেডি করছি এখন, ইন্দ্রজাল নিয়ে ব্যস্ত আছি। ইন্দ্রজালটাকে রেডি করতে পারলে ব্যাস, গলযোদ্ধা অ্যাস্টেরিক্স, ঠিক আছে? সব পুরনো বই, দেখো নর্মাল পেপারের বই। যাই হোক, এটা খুব ভালো কন্ডিশনের পেপার, ঠিক আছে? আমি অ্যাস্টেরিক্সের পরে আবার যদি এরম চকচকে যদি এরম বই পেয়ে যাই তুলে নেবো। এটা বেশ ভালো গল্প ক্লিপ, একটা ব্রিটেনে অ্যাস্টেরিক্স, দুটো বই একটু এদিক ওদিক আছে। আনন্দমেলাতে ছোটোবেলা যখন পড়তাম অ্যাস্টেরিক্স, তখন মানে অতটা বুঝতাম না তখন অ্যাস্টেরিক্সটা, আঁকাগুলো কেমন লাগতো, ঠিক আছে? যাই হোক, কাহিনিটা বেশ ভালো গল্প, এর প্রত্যেকটা গল্পই একটু অন্য ধরনের, ঠিক আছে?
প্রথম অ্যাস্টেরিক্সের যে গল্পটা যেটা মনে হয় বেরিয়েছিল সেটা হচ্ছে সোনার কাস্তে, যেটা আমি এই ভিডিওয়ে লাস্ট দেখাচ্ছি। এই বইটাই পড়ছি আমি এখনও, এটা পড়ে আগে কমপ্লিট করবো, তারপর বাকিগুলো হবে। সব 100 টাকায় কেনা কলকাতায়। তো এই গেল আমার 13খানা অ্যাস্টেরিক্সের বই, 13খানাই সংগ্রহ করে ফেলেছি। স্পেনে অ্যাস্টেরিক্সটা একটু আনবো লেটে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন বই আসার জন্য, ঠিক আছে? আর সবাই ভালো থেকো।